আজকে হচ্ছে নবম শ্রেণীর কোষে দেখি 1.3 এক্সারসাইজ 1.3। প্রথম প্রশ্নটা বলছে ভাগ না করে কোন সংখ্যাগুলির দশমিকের বিস্তার সসীম হবে লিখি। শুধু সসীম, সসীম নামটাকে যদি ভাঙি আমি, সীম, সীম মানে হচ্ছে সীমানা, সীম মানে সীমানা, মানে যার সীমানা আছে, মানে যেটা গিয়ে শেষে গিয়ে মিলে যাবে, অর্থাৎ কাটাকুটি হয়ে যায়, মানে যার ভাগশেষ 0 হয়ে যায়। ঠিক আছে, যেমন 2কে যদি আমি 10কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কী পাবো? 5 পাবো। লাস্টে কী হয়ে যাবে? ভাগশেষ 0। ওটাই হবে সসীম। ঠিক আছে, আর যেটা কাটবে না, যেমন 1-এর 3কে যদি তুই করতে চাস পারবি না। 22-এর 7 যেমন পাইয়ের ভ্যালু, সেটার কোনো অন্ত নেই। ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে কি একটা ইনফিনিটি। এগুলো হয়ে যাবে অসীম। ঠিক আছে, সসীম আর অসীম। ফার্স্ট প্রশ্ন বলছে 17/80। কিন্তু নর্মালি যদি আমায় করতে দিত আমি ভাগ পদ্ধতি মেনটেন করতাম, কিন্তু এখানে ভাগ পদ্ধতি মেনটেন করলে হবে না, কারণ ভাগ না করে বলেছে। এই ক্ষেত্রে যেটা করতে হয়, যে হর যেটা পাই এই হরটাকে আমাকে লসাগু করতে হয়। হর লসাগু করলে আমি কী পাবো? 2 পাবো, 40 পাবো, 2 পাবো, 20 পাবো, 2 পাবো, 10 পাবো, 2 পাবো, 5 পাবো, তাই তো? তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হলো 80 = 2 × 2 × 2 × 2 × 5। মানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2⁴ × 5। ঠিক আছে, আচ্ছা আমরা জানি, এখানে লিখবি, আমরা জানি হরের যদি একই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে তবে সেটি অসীম হয়ে যায়, অসীম। কিন্তু 2 ও 5 উৎপাদকের ক্ষেত্রে তা ব্যতিক্রমী, তাই এটি সসীম হয়ে যাবে। মানেটা কি? তুই যদি এখানে ধর কথার কথা 64 থাকতো, 64কে যদি তুই লসাগু করিস, তুই এখানে কটা 2 পাবি? 2টো, 4টে, 5টা, 6টা, 6টা 2 পাবি। এই 6টা 2 মানে 2⁶, মানে 2 ছাড়া অপর কোনো উৎপাদক নেই। যদি 2 ছাড়া অপর কোনো উৎপাদক থাকতো তাহলে এটাকে আমি অসীম করে দিতে পারতাম। যেমন এই ক্ষেত্রে যদি একটা 3 গুণ করতাম, 3 × 6 = 18, আর 3 × 4 = 12, 192। এই 192কে যদি লসাগু করি তাহলে এর সাথে একটা 3ও আমার গুণ হয়ে যেত, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু এটা অসীম হয়ে যেত। তোকে লবটাকে দেখতে হবে না, শুধু হরটাকে দেখবি যে একই পদ আসছে কিনা, শুধুমাত্র 2 আর 5-এর ক্ষেত্রে ব্যতিক্রম। ঠিক আছে, অতএব এটা অসীম হতে হতেও কিন্তু সসীম হয়ে গেল। ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেন 13/24। দেখ 24কে যদি আমি করি, 2 হবে, এখানে 12 হবে, 2 হবে, এখানে হবে 6, 2 হবে, 3 হবে। তাহলে আমি জানি 24 = পেলাম 2⁵ ইন্টু হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে 2 ছাড়াও অপর একটি উৎপাদক 3 আছে, তাই এটি অসীম। ওকে, তাহলে 1-এর দাগের বাকিগুলো ধরো হোমওয়ার্ক করে আনবি, বাকি 2-এর দাগে আমি যাচ্ছি।
বলছে প্রতিটি সংখ্যা দশমিকে বিস্তার করি এবং কী ধরনের দশমিকে বিস্তার পাবো তা দেখায়। 1/11 পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু ভাগ না করে বা কিছু সেসব কিন্তু বলেনি, নর্মালি ভাগ পদ্ধতি করতে পারিস। তাহলে 11 পাচ্ছি আর একটা চলে যাবে এখানে, পাবো সেটা দেখাতে হবে। এটা শো করতে হবে। দেখ এটা থেকে এটা ছোটো হয়ে যাচ্ছে মানে আগেই দশমিক যাবে, তাহলে এখানে 10 হয়ে গেল, কিন্তু মানছে না, মন মানছে না। আরেকটা 0 দিয়ে তবে গিয়ে আমি 0 করবো। 9, 9, 11, 99, 1 চলে আসবে, পয়েন্টের জন্য আবার 0 চলে আসবে, তবুও মন মানছে না। আবার 0 আসবে, 0 আসবে, আবার 9 যাবে। বুঝতে পারছি 0, 9টাই রিপিট হচ্ছে, তাহলে জিনিসটা হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এটা সমানই হচ্ছে 0.0909, আর এটা আমি ডট ডট ডট, তাহলে এই জিনিসটা হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এটি অসীম দশমিক সংখ্যা অর্থাৎ এরই আরেকটা নাম মাথায় রাখবি, আবৃত্ত দশমিক সংখ্যা। ওকে, এটা গেল 2-এর কতটা, 1-একটা। এবার করাবো 2-এর লাস্টের থেকে একটা করিয়ে দিই। যেমন ধর 2-এর 4-এরটা করাই। 3 পূর্ণ 1-এর 8, এটাই করতে পারি। 3 8 24 আর 1 25/8। 8টাকে নর্মালি এখানে নিয়ে যা, 25 এখানে করে দে। 3 8 24, 1 পয়েন্ট দেবো, 0 আসবে। 8 2 8 1 8 1 8, 2 আসবে পয়েন্টের জন্য 0, 8 2 16, 4 হবে পয়েন্টের জন্য 0, 5 8 40। তবে বলতে পারি এটি সসীম দশমিক সংখ্যা। পারবো? তাহলে বাকিগুলো তোরা করে নিবি। 3-এর দাগে চলে যাচ্ছি। 3-এর 1, এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো নিয়ম শেখাবো, একটা 3 মিনিটের, একটা 3 সেকেন্ডের। এটা মানেই হচ্ছে 0.333 রিপিটেশন, তাই না? এটা কন্টিনিউয়েশন। এই অপরেরটাকে বলা হচ্ছে রেকারিং পয়েন্ট, যেটার বাংলা হচ্ছে পৌনঃপৌনিক। ওকে, পৌনঃপৌনিক। তাহলে প্রথমত আমি জানি 0.3 উপরে পৌনঃপৌনিক। আমার উদ্দেশ্য থাকবে এই দশমিকটাকে যার উপরে পৌনঃপৌনিক আছে দুবার তার আগে স্থাপন করতে হবে। আবার শোন কথাটা কী বললাম, যে দশমিক চিহ্নটাকে পাচ্ছি যার উপরে পৌনঃপৌনিক আছে তার আগে দুবার আমাকে স্থাপন করতে হবে। খেয়াল কর, 3-এর আগেই আছে, একবার স্থাপন করতে গেলে যেখানে আছে সেখানেই যদি রাখি, জিনিসটা যেখানে আছে সেখানেই যদি রাখি, একবার স্থাপন হয়ে গেল। যেখানে আছে সেখানে যদি রাখতে চাই তাহলে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। যে কোনো সংখ্যাকে ও তার মতোই পেতে গেলে 1 দিয়ে গুণ করি। আরেকবার কি করতে হবে, এটাকে তার যদি পরেরটা 3 নিয়ে যায়, দেখ এখানেও আমি 3টা পাচ্ছি, দুবার স্থাপন করতে হবে, একবার বেশির ক্ষেত্রে একবার কমের ক্ষেত্রে। বেশির ক্ষেত্রে যদি করতে চাই তাহলে এই দশমিকটাকে এক ঘরের দিকে আনবো, মানে 10 দিয়ে গুণ করতে হবে, যার ফলে এই দশমিকটা যদি এখানে আনি 3.333 এটা পাবো, 3.333 রিপিট পাবো। আরেকটা ক্ষেত্রে 0.3 পৌনঃপৌনিক আমি যদি ওখানেই রাখতে চাই তাহলে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে, তার ফলে 0.333 এটা রিপিট পাবো। হ্যাঁ কি না? দুবার গুণ হলো। আরেকবার বলি, দশমিকটা যেখানে আছে আমাকে চেষ্টা করতে হবে দশমিকটাকে দুবার আমি প্রতিস্থাপন করব। দুবারই হবে, যার উপরে পৌনঃপৌনিক আছে তার আগে বসবে। তাহলে যার আগে আছে 3, এই 3-এর আগেই রাখতে হবে একবার। আর একবার কী করতে হবে, এক ঘর সর্বোচ্চ আমি যদি সরাই তাহলে এখানে 10 দিয়ে গুণ করলাম, একবার 1 দিয়ে গুণ করলাম। দাগ টেনে দিবি, দাগ টানার পরে লিখবি এখানে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। হলো? এবার দেখ 0.3 উপরে পৌনঃপৌনিক ইন্টু 10 একবার পেয়েছি, মাইনাস
তুই চাইলে এখানে সাইন চেঞ্জ করতে পারিস। যখন বিয়োগ করে পাই এর আগে কোনো সাইন নেই মানে প্লাস আছে, আর এর আগে কোনো সাইন নেই মানে প্লাস আছে, তুই চাইলে মাইনাস করতে পারিস। মাইনাস এটা 0.3 তার উপরে পৌনঃপুনিক ইন্টু 1 ইজ ইকুয়াল টু এইটা মাইনাস এইটা। খেয়াল কর 3.33 পরে রিপিটেশন মাইনাস 0.33 পরে আবার রিপিটেশন, এটা যদি কন্টিনিউ করি 3.33 রিপিটেশন আর 0.33 রিপিটেশন, তাহলে এই পয়েন্টের পরে যেগুলো আছে ওগুলো সব সেম, শুধু 3 মাইনাস 0 করলেই হবে, যেটা সেটাই হবে এখানে। আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে, 0.3 উপরে পৌনঃপুনিকটা কমন চলে যাচ্ছে, পরে থাকছে 10 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এখানে 3 পাচ্ছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 0.3 পৌনঃপুনিকের ভ্যালু কত, তুই বলবি 3 তো ছিলই, আর এখানে 9 হচ্ছে গুণে, এপাশে এটা ভাগ হয়ে যাবে, 3 তিরিক্ষে 9 উপরে 1 নিচে 3, তাই তো? এটা হবে অ্যান্সার। হলো, এটা গেল ভারী পদ্ধতি। এবার হালকা পদ্ধতি দেখ, 0.3 উপরে পৌনঃপুনিক আছে, তাই তো? এই 0.3 উপরে পৌনঃপুনিকের ভ্যালু হবে, যেখানে যা সংখ্যা দেখতে পাচ্ছি, যেমন 3 দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে যার উপরে পৌনঃপুনিক দেখতে পাচ্ছিস বেসিক্যালি, সেই সংখ্যাটাকে আগে লিখবি, ডিভাইড যতগুলোর উপরে পৌনঃপুনিক আছে সেই ততগুলো সংখ্যা, একটার উপরে পৌনঃপুনিক দেখছি মানে একটাই নয় বসিয়ে দিবি নিচে। মানে ধর কোথাও আছে 0.24, দুটোর উপরেই পৌনঃপুনিক, তাহলে তোকে করতে হবে 24টা যেমন আছে তেমন বসাবি, দুটোর উপরে পৌনঃপুনিক মানে দুটো 9 দেখিয়ে দিবি, যতগুলোর উপরে পৌনঃপুনিক দেখতে পাবি ততগুলো 9। কিন্তু কোথাও যদি থাকে 0.293 এর উপরে আর এর উপরে পৌনঃপুনিক, এর মানে 2, 9, 3 পুরোটাই লিখবো, বাই 3টের উপরেই 15, বেসিক্যালি এইটা থেকে শুরু করে এইটা পুরোটাই রিপিটেশন, ঠিক আছে, মাঝখানেটা দেয় না, না না মাঝখানেটা দেয় না, এটা ব্র্যাকেটের মতো কাজ করে, এইটা আর এইটা পুরোটা ব্র্যাকেটের মতো কাজ করে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে 9, 9, 9, যদি কাটাকুটি হয় একদম, এটা মানেই হচ্ছে এরকম 0.293 উপরে বার মানেই হচ্ছে বেসিক্যালি পুরোটাই কভার আপ করছে। কোথাও যদি এরকম থাকে 3.29 এখানে পৌনঃপুনিক এখানে পৌনঃপুনিক, তাহলে কি করব, এখানে 329 দেখতে পাচ্ছি পুরোটা লিখবি, মাইনাস করব যার উপরে পৌনঃপুনিক নেই, যেমন 3-এর উপরে পৌনঃপুনিক নেই সেটা, ডিভাইডেড বাই পয়েন্টের আগের দিকে যাবি না, নিচের ক্ষেত্রে পয়েন্টের আগে যাবি না, দুটো 9 দেখতে পাচ্ছি, দুটো 9 হবে বেসিক্যালি, মানে দুটো 9 হবে, দুটোর উপরে পৌনঃপুনিক আছে বলে দুটো 9, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 226 বাই 326 বাই হচ্ছে 99, এইটা বা নর্মালি যা হয় তাই। ক্লিয়ার? তো এই একটা মেথড দেখালাম আর এই একটা মেথড দেখালাম, হ্যাঁ এক লাইনে বললাম তো 3 সেকেন্ডের কাজ, এটার সাথে এটা কাটবো 1/3, একদমই না, এটা তখনই করবি যখন তুই নিজের উপরে ভরসা রাখবি, যেখানে অনেকগুলো নিয়ম আছে, সব নিয়মগুলো আমি এখানে ক্যারি করতে পারবো বা মাথায় আছে, কারণ কোথায় কোথায় দেখ 3 আগে এলো, কোথায় মাইনাস করতে হবে, কি করতে হবে, এটা ক্লিয়ার, মানে যেটা করব প্র্যাকটিস ওইটাই করতে ভালো করে করতে হবে, ঠিক আছে। যেমন পরেরটা 2-এরটা 1.3 উপরে পৌনঃপুনিক, তো এইটা মানে আমি জানি 13টাকে যেমন দেখতে পাচ্ছি তেমনই লিখবো, মাইনাস আগে দেখতে পাচ্ছি 1 যার উপরে পৌনঃপুনিক নেই, আর দশমিকের পর নিচেরটা লিখতে গেলে আমি দশমিকের আগেরটাকে আমি অত গুরুত্ব দেবো না, তাহলে নিচে শুধু 9 হবে কারণ একটার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে 12/9, 3/9, 3/4, তাহলে 4/3, ঠিক আছে। বলেছে p/q আকারে প্রকাশ করি, যেখানে p আর q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0 মানে মূলত সংখ্যার আকারে প্রকাশ করতে বলেছে। ওকে, আমাকে এবার কোনটা কাটাকুটি না গেলে নয়, আর কাটাকুটি যদি যায় তাহলে অবশ্যই করতে হবে, আমাকে একটা করে দে, দাঁড়া আমি দিচ্ছি, 4-এরটা বল, 0.34 উপরে পৌনঃপুনিক, বল এটার অ্যান্সার কী হবে, 34টা উপরে বসে যাবে বাই দুটো 9 হবে, তাহলে এটা কাটাকুটি যাবে না, যাবে না, তাহলে এটাই অ্যান্সার। আমি যেটা বলছি সেটাই বলবি। এবার বল 6-এরটা 0.177 উপরে হচ্ছে পৌনঃপুনিক, বল 17টা বসে যাবে, 17টা বসে যাবে, আর এই একটা
মাইনাস 1 ডিভাইডেড বাই 9 শুধু 9 বসবে, তাই তো? একদমই না, একদমই না। শুনবি, যদি আমি বলছি পয়েন্টের আগেরটাকে গুরুত্ব দেবো না, কিন্তু পয়েন্টের পরেরটাকে গুরুত্ব দিতে হবে। এরপরে কিন্তু শুধু এটার জন্য 9 বসলো, একটা সংখ্যা ছাড়া যদি তোর রেকারিং থাকে তাহলে একটা সংখ্যার জন্য একটা 0 বসিয়ে দেবো। আচ্ছা, যদি দুটো সংখ্যা পড়ে থাকে তাহলে দুটো একদম, ওই পৌনঃপুনিক বাদে যদি আরো দুটো সংখ্যা থাকতো তাহলে দুটো 0 বসাতে হতো। আচ্ছা মানে ধরো 320 আছে, 2 আর 0টা কোথায় আছে, 3 এর এবারে মাথায়। কনফিউজিং হচ্ছে, তোরা এক্সামে গেছিস, কনফিউজিং হচ্ছে যে এতগুলো নিয়ম কী করে মাথায় রাখবি। হ্যাঁ ওটাই তো। তখন কি করবো? তখন যার কেউ নেই তার এই পদ্ধতিটা আছে, শুনে নে। একটু সময় লাগবে কিন্তু তোর ভুল হবে না। তুই জানিস, একটু রাফে করে নিবি। 0.17 আমি বলেছিলাম কি যে যার উপরে পৌনঃপুনিক আছে দুবার আমায় তারপরে প্রতিস্থাপিত করতে হবে। তা এইটা সমানে আমি বলতে পারি 0.1777 রিপিট হচ্ছে, তাই তো? তাহলে একবার আমায় 7 কী করতে হবে, একবার এখানে প্রতিস্থাপিত কর, একবার এখানে প্রতিস্থাপিত কর। 7-এর উপরে পৌনঃপুনিক আছে, একবার এখানে প্রতিস্থাপিত করতে গেলে আমি কি করতে পারি, 0.17 পৌনঃপুনিক এর সাথে 1 ঘর 2 ঘর মানে হচ্ছে দুটো শূন্য, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে 17.77। আর 0.17 পৌনঃপুনিক এরপর আমি কী করবো, 10 দিয়ে গুণ করবো, কারণ 1 ঘর যাচ্ছে, তাহলে 1 পয়েন্ট কী হবে, 7 রিপিটেশন। আর তুই এটা করলে এটা কমন চলে যাবে, 0.17 পৌনঃপুনিক কমন চলে যাবে, এটা হয়ে যাবে 90 মাইনাস করলে, আর এখানে হয়ে যাবে 16। তাহলে 0.17 যদি বের করতে চাস তাহলে 16/90 করবি না, এটাই দেখ এখানে আসবে। তখনই তোর মাথায় খুলে যাবে এটা কী নিয়ম। ওই জন্য বললাম আমি দুটো নিয়ম এমনি এমনি শেখাচ্ছি না, আমি জানি এটা উইদিন সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু যার এইটা গন্ডগোল হবে যে এটাতে কনফিউজিং ব্যাপার আছে, তোর এখানে কোনো কনফিউজিং নেই, এটা তোর একটা নিয়ম শিখলে হয়ে যাবে। আর এটাতে তোকে অনেকগুলো নিয়ম শেখাতে হচ্ছে, আমি ওই জন্য এটাও শেখাই এটাও শেখাই। এটা সোজা আছে, কিন্তু এইটা গন্ডগোল পাকাবে এক্সামে, এটাই গন্ডগোলে পড়ে আসবি। যদি মনে হচ্ছে গন্ডগোল করছে তখন এই নিয়মটা অবশ্যই চেক করে নিবি। বুঝতে পারলাম? কোশ্চেন নম্বর 4, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম এবং হচ্ছে অনাবৃত্ত। অসীম মানে হচ্ছে যার কোনো সীমা নেই, এবং হচ্ছে অনাবৃত্ত, আবৃত্ত নয়। দেখা যাক, এমন 4টি কেন, 10,000টিও পেয়ে যাব। এমন 4টি সংখ্যা যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত, মানে দশমিকে তুই বিস্তার করতে পারবি না। যেমন ধর √3 যার ভ্যালু, √5, √7, √11, √13। 4টি বলেছে, আমি 5টি লিখে ফেলেছি অলরেডি, ঠিক আছে? এরকম অন্যান্য হতে পারে, √17, এগুলো দশমিকে তুই বিস্তার করবি কী করে? তারও একটা ভ্যালু রয়েছে, যদিও ওই আমরা যে মেথডে পেয়েছি ওরকম, কিন্তু সেটাকে দশমিকে বিস্তার করা একদম এক্স্যাক্ট ভ্যালু সেটা সম্ভব নয়, ঠিক আছে? এগুলো একটা অ্যাপ্রক্স পেতে পারি, কিন্তু সম্ভব নয় কি এক্স্যাক্ট ভ্যালু, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেনটা। 5 নম্বরটা, একটা হচ্ছে 5-এর 7, একটা হচ্ছে 9-এর 7। এর মাঝখানে বলেছে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা খুঁজি, ঠিক আছে? এটা পরীক্ষার খাতায় কে কীভাবে করবে জানি না, আমি একটা এমন মেথড বলে দেবো উইদিন সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে? শুনে নে, যার নিচে 7 থাকবে, তোরা পাইয়ের কাজ করেছিস তো, পাইয়ের অঙ্ক যেখানে থাকবে এই মেথডটা কাজে লাগাতে পারিস। আর নিচে 7 দেখে আমি একটা জিনিস বলে দিচ্ছি, 1/7 ভ্যালু হচ্ছে 0.142857। এই ভ্যালুটা মাথায় রাখবি। কী করে? 14 দুগুণে হচ্ছে 28, 28 দুগুণে 56 হয়, কিন্তু এখানে 57 মাথায় থাকবে, এটুকু মাথায় থাকবে। তাহলে আমি যদি তোকে বলি 2/7 মানে কি, 2/7 মানে কি, তোকে বলতে হবে আচ্ছা 14 দুগুণে কত হয়, 28, তো 28 থেকে স্টার্ট হবে, 0.28, তারপরে 5714টা রিপিট হবে, তারপরে আরও কন্টিনিউশন হবে। তোকে যদি বলি আমি 3-এর 7-এর ভ্যালু কত, তুই বলবি 3 14 42 হয়, খেয়াল কর 42 এখানে শো হচ্ছে, তাহলে 0.428571 4 এইভাবে রিপিট হবে, ঠিক আছে? তোকে যদি 4/7 মানে কি,
তাহলে 4×14 56 হয়তো 56 আমার নেই, 57 থেকে আছে, তাহলে এখানে কিন্তু 0.57 থেকেই হবে। 57-এর পরে 1428 এইভাবে কন্টিনিউয়েশন হবে, ঠিক আছে, এর শেষ নেই। তারপর তুই যদি তোকে বলি 8-এর 7 মানে কত, তুই বলি এইটা মানেই হচ্ছে 1 + 1/7, 7-7 + 8, আর 1 মানেই হচ্ছে 100, তাই না? 1 মানেই 100, তাহলে আমার একটা বের করতে হবে না, 1/7টা খালি বের করে দাও, তাহলে 1.1/7 মানে হয়ে যাচ্ছে 14, যেমন যাচ্ছে 2857, সেটা রিপিট হবে। কি বুঝলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এদিকে চলে আয়। 5/7 আছে, 5×14 70 হয়। দেখ তো 70 কিছু দেখতে পাচ্ছি না, দেখ 7 আর 1 71 দেখতে পাচ্ছি, 0.714285 এভাবে করে রিপিট হবে। 7 মানে এরপরে কি 5 রিপিট হবে? না 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 55 নয়, 57 এগুলো যেমন যাচ্ছে সেমন হবে repeat হবে। 14285 ঠিক আছে, এটা পৌনঃপুনিকে আসবে না, এটা রিপিটেশন হচ্ছে। আচ্ছা, 9/7 হলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটা লিখতে পারি 2 + 1/7। দেখ 7-7, সরি 1 প্লাস হচ্ছে 2/7, তার মানে 1 আর 7-7 + 8 9, তাই না? 1 মানে আমি জানি এখানে 1 পয়েন্ট চলে আসবে, আর 2/7 মানে হচ্ছে 28-এর কাছাকাছি যাবে, 28 থেকে স্টার্ট হবে, মানে 2857, তারপরে আবার 14, আবার যেটা রিপিটেশন হচ্ছে এইটা, মানে তারপরে আবার 285714। তার মানে তোকে মাথায় রাখতে হবে 1/7 হলে 14 28 57, এটাই মাথায় রাখতে হবে পয়েন্ট, কিন্তু 0.142857, 14 28 57, তোকে ওই বড় বড় ভাগের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? একদম, তোকে এখানে বলছে 3টি ভিন্ন অমূল্য সংখ্যা, কিন্তু এক্সামিনারকে শেখাতে যাবি না, একদম এমন জায়গায় করবি যাতে নাও বুঝতে পারে, ঠিক আছে? আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে দেখালো। আর এক্সামিনার যদি পরবর্তীকালে এটা কি কারো দেখে করেছিস, তখন এক্সামিনারকে পার্সোনালি তুই বুঝিয়ে দিবি যে এরকম হয় স্যার, ঠিক আছে, কোনো প্রয়োজন। এবার দেখ, আমি যদি একটা সংখ্যা রেখায় বা কিছু একটা লম্বা কিছু একটা টানলাম, একটা রেখা টানলাম, এখানে 1.2 করলাম, এখানে 1.285 এরকম কিছু একটা করলাম, আর এইখানটাতে 0 আছে, আর তার নিচে 0 আছে এখানে 0.7, আর এদিকে ধর -1, ঠিক আছে, এদিকে ধর -2, এরকম ডাউনের দিকে যাচ্ছে, আর এখানে 0 আছে, আর 0.7-এর পরে 14285, মানে যেটা এখানে আছে আর এখানে আছে, এই দুটো, এর মাঝখানে তো অজস্র ভ্যালু আছে, যেমন ধর 0.71-এর পরে 0.72, 0.73 তো বলি না, 73 বলি, 0.73, 0.74, 0.81, ঠিক আছে, 1.2 আছে, 1.1 দিয়ে সামথিং কিছু স্টার্ট হলো, তাই যেগুলো রিপিটেশন হয়ে যাবে তার মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে নেয়। 3টি বলেছে, তাহলে 3টি, এদের মাঝে 3টি ভিন্ন মানে আলাদা আলাদা অমূল্য সংখ্যা সমান কী হতে পারে? 0.7 আছে, তুই 0.81 নিয়ে নে, 811 নিয়ে নে, 8111 নিয়ে নে, এইভাবে করে কন্টিনিউ করবি, 8 4টে 1 নিয়ে নে, দিয়ে ডট 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 করে দিবি, এই ভ্যালু লিখবি একটা, কমা, তারপরে 0.93 নিয়ে নিবি, 933 নিয়ে নিবি, 93 নিবি, এটাকে নিয়ে নে, কোনো অসুবিধা নেই, 9333 নিয়ে নে, যে ডট ডট ডট, এটা আবার মিলে যাবে, 93টা এমন একটা সংখ্যা হয়ে গেল, 97 নিয়ে নে, 97 নিয়ে নে, 97 দিয়ে তো ডট ডট দিতে হবে, এটা কন্টেস্ট কর, হ্যাঁ 0.97 দিয়েও তো মানে ডট ডট দিতে পারি, মানে বুঝলাম 97টা, মানে 97টা বারবার ফেরত পাচ্ছি না, ওরকম সুপার, ওটা কী হয়ে যাবে বলতো, তোর তুই যেটা বলছিস যে 7 ডট 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 ডট, ওটা তোর ইয়েটা চলে আসছে, পৌনঃপুনিক চলে আসছে, এটাতে পৌনঃপুনিক আসবে না, তুই দেখ একটাও পৌনঃপুনিক আনতে পারবি? তাহলে এখানে একবার 1, একবার 2বার 1, 3বার 1, 4বার 1, এটা পৌনঃপুনিক আসবে না, পৌনঃপুনিক আলাদা জিনিস, আর অমূল্য সংখ্যা, তো অমূল্য সংখ্যা এগুলো হয়ে যায়। আর একটা করে দে, 1 পয়েন্ট কত আছে, 2 আছে, তাহলে 1.13 করে দে, 133 করে দে, 1333 করে দে, ঠিক আছে, এইভাবে করে কন্টিনিউশন হবে, ঠিক আছে, বলতে পারলাম? 6 অঙ্কটা 3-এর 7 আছে, 3-এর 7 মানে কত? এটা 42, সেখান থেকে স্টার্ট হচ্ছে,
সরি 31442 হয়, তাহলে এখান থেকে স্টার্ট হচ্ছে 0.42 থেকে স্টার্ট হবে, 42 পরে 8 5 7 1, এই জিনিসটা রিপিটেশন হচ্ছে, কন্টিনিউয়েশন হচ্ছে, রিপিটেশন না কন্টিনিউয়েশন। আর এখানে পাচ্ছি আমি 1/11, আর 1/11 মানে 0.09 জানি, আবার 09, আবার 09, এরকম কন্টিনিউয়েশন হচ্ছে। এই দুটোর মাঝখানে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা, তাহলে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা যা এদের মাঝে 09 আছে, আর হ্যাঁ 08 করতে পারি, অথবা আরেকটু নিয়ে নে 57 নিয়ে নে, 577 নিয়ে নে, 5777 নিয়ে নে, দিয়ে এটা কন্টিনিউশন কর, এবং আরেকটা বের কর, হ্যাঁ 0.08 বলছি, 0.081 নিয়ে নে, 08111 নিয়ে নে, 08111 নিয়ে নে, ডট ডট